ফুফু যিনি লন্ডনে থাকেন, আমি যখন বারেট লক করার সময় উনার বাসায় গিয়ে আমি সবসময় থাকতাম এবং খাওয়া দাওয়া করতাম। আমার সবচেয়ে দুর্বলতম সময়, কষ্টের সময়টা আমি উনাদের সাথে পার করছি। আমার ফুফু এখানে আসছেন, আমার ফুফাতো বোন এবং আমার আরো বোন, আমার আরেক ফুফু। আমার বোন হয়তো আপনারা চীনের নির্বাচনের সময় উনি কাজ করছেন। আমি আমার শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন, এটা মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমি আগে একটা পরিত্যক্ত একটা যাত্রী ছাউনির ভিডিও করছিলাম। বলছিলাম যে 1 মাস সময় নেবে, 1 মাস সময় লাগে নাই। 1 সপ্তাহের ভিতরে প্রায় 3 লাখ টাকা খরচ করে এইটাকে এমন একটা জিনিসের রূপ দিছি আমি। এখন আশেপাশের চা বাগানের সাথে দেখেন এটা মিলে কিনা। একটা আপনি আসলে এই জায়গায় একটা ছবি তুলবেন কিনা আপনি দেখেন। একটা মানুষ চাইলে কি কি পারে, এটার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখাই। এই পাশে দেখেন চা বাগান, এই দেখেন চা বাগান, এই পাশেও চা বাগান দেখেন, এইদিকেও বাগানের টিলার সাথে আমি একটা এখানে থাকেন আপনারা, এদিকে আসো, হ্যাঁ এখানে থাকো। এই যে আমি একটা জিনিস এখানে আর্ট করাইছি, দেখেন আপনারা সামনে যায় না ভাই, আর্ট করাইছি। আর্টের মধ্যে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনদেরই একটা ছবি আমরা তুলে আনছি এখানে। এই যে ওনারা চা তুলতেছেন, আপনি চা বাগানের মধ্যে এসে আপনি দেখতে পাবেন চায়ের তোলার নমুনাটা কিভাবে চায়ের পাতা তুলতে হয়। আবার এই পাশে আমি আপনারা দেখেন আমার চা বাগানের আমরা এখানে জুলাই দিতে গিয়ে আমরা যে প্লাস্টিক বর্জ্য, এই বর্জ্যকে আমরা পরিষ্কার করে এটা একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এই চা প্লাস্টিকের মধ্যে আমরা গাছ দেওয়ার চেষ্টা করছি। এখানে চা বাগানের দিদিরা আছেন, তাদের সম্পদ এটা। দিদি আমি ভালো লাগছে না এটা, এই যে জিনিসটা করছি, এখন তো একটু পয়সা মাঝে মধ্যে একটু বাতাস খাইতে পারবেন নাকি? ওইখানে দোকান দিছিলেন আপনাদের জন্য, এই দেখেন উনি এখানে দোকান দিছিল। এখন হয়তো আবার এখানে চা বাগানেরই কেউ না কেউ বা উনারা সহ এখানে একটা ছোট্ট দোকান দিয়ে তারা তাদের আয়ের ব্যবস্থা করতে পারবেন। আজকে আমি আমার এইরকম একটা স্পেশাল দিনে আজকে আমি আমার পরিবার নিয়ে আসছি যে এই উদ্বোধনে আমার পরিবার থাকুক। আমার কাছে মনে হইতেছে যে এইটা পরিবারের মতোই। আমি যে কাজটা করছি, আমার বাড়ির যে কাজটা করতাম, এই কাজটা আমি আমার এলাকাতে করছি। এই জন্য আমার পরিবারকে নিয়ে আসছি এখানে। আমার ফুফু যিনি লন্ডনে থাকেন, আমি যখন বারেট লক করার সময় উনার বাসায় গিয়ে আমি সবসময় থাকতাম এবং খাওয়া দাওয়া করতাম। আমার সবচেয়ে দুর্বলতম সময়, কষ্টের সময়টা আমি উনাদের সাথে পার করছি। আমার ফুফু এখানে আসছেন, আমার ফুফাতো বোন এবং আমার আরো বোন, আমার আরেক ফুফু। আমার বোন হয়তো আপনারা চীনের নির্বাচনের সময় উনি কাজ করছেন। আমি আমার ফুফুরে শুধু, ফুফু কিছু বলতে পারবেন? আচ্ছা শুধু এইটুকু বলেন যে আপনি তো লন্ডনে থাকেন সবসময়, এখন এই জিনিসটা একটা সুন্দর জিনিস দেখে কেমন লাগতেছে আপনার? এই যে আমরা যে একটু একটু করে পরিবর্তন করতেছি, এটা কেমন লাগতেছে আপনার? আমি আমার বোন, ফুফাতো বোন যিনি, আপা তুমি তো সারাক্ষণই লন্ডনে এত সুন্দর সুন্দর জিনিস দেখো। এই যে একটা পরিত্যক্ত মানে একেবারে বিল্ডিং ভেঙে গেছিল, এটা আমরা এত সুন্দর মনে করো। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপু আসেন, সবাই কেন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এইখানে এসে ওনারা এখানে যারা আসবে রাস্তা দিয়ে তারা এখানে বসবেন, বসে দেখেন কত সুন্দর দেখা যায়। দেখেন আমি দেখেন এই যে পুরো পাহাড়টা এখানে বসে চা বাগানটা উনি দেখতে পারবেন। এইখানে দেখেন ওনারা দেখেন আসেন, হ্যাঁ এখানে বসে এই যে এখানেও কিছু আর্ট আছে, দেখি সরেন, হ্যাঁ এইখানে আর্ট আছে দেখেন। এই আর্টের মধ্য দিয়া চা বাগানের মানুষের জীবন বৈচিত্র্য এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। এখানে আমাদের একজন চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, উনি আমাদের একজন ইউনিয়নের চেয়ারম্যান। এখানে আছেন চেয়ারম্যান সাহেব, এদিকে পিছনটা দেখা যায়। আপনার সংক্ষেপে আপনার অনুভূতিটা কি, এই যে ছোট ছোট কাজগুলো আমরা করতেছি? উৎকর্ষ এবং আনন্দদায়ক এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে চেয়ারম্যান, এখানে একজন আমাদের চা বাগানের একজন বাবু আছেন, আপনি আসেন। উনি এই বাগানেরই, আমি ওনার অনুভূতিটা যে এই যে একটা ছোট্ট একটা জিনিস কোনো শেপ পরিবর্তন না করে। আসলে কয়েকদিন আগে ছিল একটা পরিত্যক্ত ভবন, আজ এত শৈল্পিক এবং সৌন্দর্য আজকে ভরে উঠেছে আজকের এই ভবনটি। আমি ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে এত সুন্দর স্বপ্ন দেখার জন্য। এভাবে এগিয়ে যাক চুনারঘাট এবং মাদক। থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে শুধু বলতে চাই, শুনেন, চাইলে মানুষ পারে না এমন কিছু নাই। ইচ্ছা করলে আমাদের দেশটা এত সুন্দর, এই দেশটারে আমরা নষ্ট না করে চলেন আমরা দেশটারে সুন্দর করি। আর আমি ব্যারিস্টার সুমন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে
আমি আমার মাধবপুর সোনারঘাটে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশে। আপনারা আসেন, দেখে যান যে একটা এমপি চাইলে দিনে দিনে কিভাবে একটা এলাকারে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আগে কখনো মানুষ চিন্তাও করে নাই। আমি বলছিলাম যে আমি এলাকার উন্নয়নের ইতিহাস বদলাই দিব এবং আমি আমার জন্মের পরে যে সোনারঘাট পাইছি, মৃত্যুর আগে আমি হচ্ছে একটা ভালো সোনারঘাট আমি রেখে যেতে চাই এবং আমি রেখে যাব। আর আমার ভাগনা হিরাম, তারে আমি ভাবছিলাম যে এত সুন্দর কাজটা করতে পারবে, আমার কোনো ধারণাই ছিল না। ভাগনা সে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এত অল্প টাকা দিয়ে এত কাজটা করে দিছে। তোমার কোনো অনুভূতি আছে শেষে বলার জন্য? না, ভালো মানুষ ভালো কাজের জন্য আগে আসুক। আমার বন্ধু বান্ধবরা এই কাজের জন্য আগে আসছে, মানে ভালো কাজ যখনই বলছে মামা একটা ভালো কাজের জন্য সবাই ঝাঁপাই পড়ছে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভালো কাজ করলে মানুষের অভাব হয় না, জনশক্তির অভাব হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা, অনেক দোয়া রইলো। আমি চাই যে তুমি আরো অনেক বড় হও। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।